দেখুন কই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন বানাবো কই মাছের তেল ঝাল। কই মাছের তেল ঝাল কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আর কালকে আমি দারুণ একটা পিৎজার রেসিপি শিখেছি, খুব সহজ পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখেছি। আপনারাও আমার এই পিৎজা রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতে খুব সুন্দর দোকানের মতন পিৎজা বানিয়ে ফেলতে পারেন। আপনারা অবশ্যই চেক করবেন পিৎজা রেসিপিটা। আসুন এখন কই মাছের তেল ঝাল বানাবো। যেমন সর্ষের তেল, কই মাছের তেল ঝাল বানানোর জন্য কিন্তু সর্ষের তেলটাই ইউজ করবেন, তাহলে ভালো হবে। মধ্যে লবণ, হলুদ, আমি খুঁটি দিয়েই মাছগুলো লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। ওদিকে তেলও গরম হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মানে এক একটা করে কই মাছগুলো তেলে মরিয়ে দেবো। 5-6টা করে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছিলো, আমি একটু উল্টিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, ওই তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আমি তেল ঝোলটা তেল ঝাল বানানোর জন্য তেলটা বেশি লাগে, সরষের তেল বেশি করে দিলাম। তেল গরম হয়েছে, ফোড়ন দিয়েছি ওটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে বাটা দিয়ে দেবো। লবণ, ভালো করে মশলাটা বেশি করে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার তেল ঝালে একটু কালো জিরে ফোড়ন দিতে হতো, আমি ভুলে গেছি। এখন অন্য একটা গ্যাসে খাওয়া বসিয়ে কালো জিরে একটু হালকা করে ভেজে আমি দিয়ে দেবো। আপনারা এটা কত ফোড়ন দিতে ভুলে গেলে যে কোনো ফোড়ন, জিরে, কালো জিরে, 5 ফোড়ন, শুকনোগুলো একটু ভেজে মশলা কষানোর সময় দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। মশলা কষানোর মধ্যে ভাজা কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে কাঁচাগুলো থাকবেন মশলার মধ্যে, ভালো লাগে। কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। করে কষিয়ে নিয়েছি, তেল করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর কই মাছের তেল ঝালটা একটু ঝোল হবে না, মাখা মাখা হবে। ব্যাস, এতটাই ঝোল দিয়েছি। ঝোলটা জাল উঠলে মাছগুলো দেবো। জাল হয়ে গেছে, এখন ভাজা কই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এখন ধরে ধরে সুন্দর একটু জাল হবে, তারপরে তেল জাল রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। গরম গরম ভাতে তো খেতে তো দারুণ লাগে, কাজে আমরা খেয়ে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। ওই মাঝে তো বিভিন্ন রকম রেসিপি আছে, আমি যেভাবে রান্না করলাম এইভাবে তেল ঝালটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।